বাস্তব ঘটনা শুনাইতেছি, কোনো কিচ্ছা ঘটনা না। আজ থেকে বহু আগের, যখন কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, এখন তো দুটো ব্রিজ হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ। আগে ওই দুই ব্রিজ ছিল না, ফেরি পার হয়ে যাইতে হতো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় রে। ভর্তি হওয়ার পর পড়ালেখাও ভালো করে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়, এরপরে ভালো একটা চাকরি পেয়ে যায়, অফিসের বস হয়ে যায়। এইদিকে একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। এই সুন্দরী ধনী মেয়েটাকে বিয়ে করার পরই তার জীবন পরিবর্তন হয়ে যায়, চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায়। গুলশানে বাসা নিয়ে তাকে গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা সন্তান ভুলে যায়, ধনীর পরিবেশে থাকার কারণে আর এদের সাথে মিশার কারণে তার দিল শক্ত হয়ে যায়। গ্রামে যাওয়া বন্ধ করে দেয়, এখন আর গ্রামে যায় না, মাকেও দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। বছর বছর চলে যায়, ঈদের চাঁদ কত মা সন্তান পায়, কিন্তু দুঃখিনী মারি রাস্তার দিকে তাকায়া শুধু সন্তানের অপেক্ষা করে, কিন্তু দুঃখ সন্তান তো মার কথা ইয়াদ করে না। মার কলিজা খান হয়ে যায়। পৃথিবীতে সবাই মাকে বলতে পারে, সন্তান মাকে বলতে পারে, কিন্তু কোনো মা সন্তান বলতে পারে না। এ যুবক, কুমিল্লা শহরের বাস্তব একটি ঘটনা, দিলটা একটু নরম করে যুবক, নরম করে ঘটনাটা শোনো। যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কিছু করে, রাতকে দিন, দিনকে রাত, রক্তকে পানি, যেই বাবা যেই মা সন্তানের জন্য এত কিছু করলো, মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা নিয়ে বাবা মা বসা থাকে, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয় বহু সন্তান, অনেক সন্তান সেই স্বপ্নটা ধূলিসাৎ করে দেয়। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা, এই রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায়া সন্তানকে লেখাপড়া করায়, একমাত্র ছেলে সন্তান, আর কোনো সন্তান নাই। মার মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা, আমার সন্তান বড় হবে। প্রতিটা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও। এ যুবক, আমার নবী, মায়াত নবী, দয়ার নবীকে একজন যুবক বলেছিল, নবী গো, আল্লাহ পাক আমাকে আমার মা যেইভাবে সেবা করছেন শিশুকালে, আমি তো এইভাবেই বৃদ্ধকালে সেবা করতেছি, তবে কি আমার মার ঋণ শোধ হলনি? সমানে সমানে আমি বদলা দিতেছি। বলে কেমনে? আম্মা আমাকে শিশুকালে তুলায় খাওয়াইছে, আমিও মাকে বৃদ্ধ বয়সে তুলায় খাওয়াই। আম্মা আমারে গোসল করাইছে, তেল মালিশ করাই দিছে, আজ বৃদ্ধ বয়সে আমার মাকেও আমি তেল মালিশ করাই, নিজেই আমি গোসল করাই, সব সেবা আমি করি। আমার প্রস্রাব পায়খানা মা নিজে পরিষ্কার করেছে। আজকে বৃদ্ধ বয়সে আমার মার প্রস্রাব পায়খানাও আমি কাউরে দিয়ে পরিষ্কার করাই না, আমি নিজের হাতে পরিষ্কার করি। ওগো নবীজি, আমার জানতে মন চায়, আমার দ্বারা আমার মার ঋণ সুদ হয়েছে নি? আল্লাহর নবী কই, যুবক, কোনো দিন সুদ হয় নাই, সুদ হবেও না। কেন গো নবী? আমি তো সমানে করলাম, কেন হবে না? নবী কয়, একটা কারণ হলো, ওই দিন তুমি তোমার মা যখন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার তখন করতো, আর দিলের ভিতরে তার একটা দোয়া থাকতো। সেই দোয়াটা কি জানোনি? দোয়াটা ছিল, আল্লাহ আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও, লম্বা হায়াত। আল্লাহ আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো, অলি বানায়ো, আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও। আজকে তুমি তোমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া অন্তরে না। তোমার অন্তরে হলো এই কষ্ট, আর কয়দিনই মা বাঁচবে, এরপরে তোমার কবরে চলে যাবে। তোমার অন্তরে হলো এই কথা, আর মার কলিজায় ছিল তোমার লম্বা হায়াতের কথা। এজন্য দুই খেদমত, দুই সেবা এক হতে পারে না। বাইরা বন্ধুরা, ওই দিন ওই মা কুমিল্লা শহরের রিক্সাওয়ালা বাবা
আর মা দুইজনে ছেলেটাকে এইভাবে পড়ালেখা করাইতেছে। প্রাইমারি স্কুলে পড়ালেখা করায়, খাতা কলম বাবাকে না দেয়, স্কুলে নিয়ে যায় রিক্সায় করে করে। স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়ি নিয়ে আসে। সন্তানও কত মহা খুশি, বাবা রিক্সায় করে স্কুলে যায়, আবার বাবা রিক্সায় করে বাড়িতে আসে। ব্রেনটা তার ভালো ছিল, মেধাবী সন্তান। অল্প দিনের ভিতরে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তারপরে হাই স্কুলে ভর্তি হলো, সেখানেও মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কলেজে ভর্তি হলো। কলেজ পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে গেল। বাস্তব ঘটনা শুনাইতেছি, কোনো কিচ্ছা ঘটনা না। আজ থেকে বহু আগের, যখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, 2টা ফেরি পার হওয়া লাগতো। এখন তো দুটো ব্রিজ হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ। আগে ওই 2 ব্রিজ ছিল না, ফেরি পার হয়ে যাইতে হতো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় রে। ভর্তি হওয়ার পর পড়ালেখাও ভালো করে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়, এরপরে ভালো একটা চাকরি পেয়ে যায়, অফিসের বস হয়ে যায়। এইদিকে একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। এই সুন্দরী ধনী মেয়েটাকে বিয়ে করার পরই তার জীবন পরিবর্তন হয়ে যায়, চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায়। গুলশানে বাসা নিয়ে তাকে গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা সন্তান ভুলে যায়। ধনীর পরিবেশে থাকার কারণে আর এদের সাথে মিশার কারণে তার দিল শক্ত হয়ে যায়, গ্রামে যাওয়া বন্ধ করে দেয়। এখন আর গ্রামে যায় না, মাকেও দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। বছর বছর চলে যায়, ঈদের চাঁদ কত মা সন্তান পায়, কিন্তু দুঃখিনী মারি রাস্তার দিকে তাকায়া তাকায়া শুধু সন্তানের অপেক্ষা করে, কিন্তু দুঃখ সন্তান তো মার কথা ইয়াদ করে না। মার কলিজা দুঃখান খান হয়ে যায়। পৃথিবীতে সবাই মাকে বলতে পারে, সন্তান মাকে বলতে পারে, কিন্তু কোনো মা সন্তান বলতে পারে না। মানুষের মুখ থেকে শুনে, ও বাবা তোমরা ঢাকা থেকে আইসো, আমার সন্তান রে দেখছো নি? মানুষেরা কয়, হ্যাঁ তোমার সন্তান তো মস্ত বড় অফিসার, তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। মানুষের মুখ থেকে মা দুঃখিনী সন্তানের খবর নেই, এতটুকুতেই নিজের মনটার শান্তি পায়। আর রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে গো, কোন দিন কখন আমার মানিক আসবে। কেমনে তুমি মারে ভুলে রইলা বাবা, কেমনে মারে তুই ভুলে রইলি রে, কেমনে তোর বাবাটারে তুই ভুলে রইলি। একদিন স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আর মানুষের মুখ থেকে কত শুনবো, একটু তুমি নিজে যা একটু দেখে আসো, আমার সন্তানের চেহারাটা তুমি একটু দেখে আসো স্বামী। এই বইলে বুঝে শুনে স্বামীর পাঠিয়ে দিছে। বাবা আসতেছে সন্তানকে দেখার জন্য। অফিসের গেটের সামনে এসে কয় অমুকের কাছে যাব। দারোয়ানে কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। দারোয়ান পরিচয় জানতে চাইল না, দারোয়ান চলে গেল সোজা বসের কাছে। যায় কয়, বস গেটের পাশে একজন বুড়া মানুষ, কোমর বাঁকা হয়ে গেছে, দেখতে অনেক গরিব মনে হয়, অসহায়, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সাহায্যের জন্য আইছে, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সওয়াল করতে আইছে। এই কথা বলতে স্যারে কয়, ঠিক আছে রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি কেডা। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের চেহারা দেখার অপেক্ষায়, এই মানুষটা আর কেউ নয়, ইনি হলো তার রিক্সাওয়ালা বাবা। গুনাহ করতে করতে কলিজা পাষাণ। যেই মানুষ যত বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, এটা গুনাহর বদাসর। গুনাহ যে যত বেশি করবে তার চোখ দিয়া পানি আসবে না, কলিজা শক্ত হয়ে যায়, তার দিলও শক্ত হয়ে গেছে। বাবাকে দেখার পরেও দিল নরম হয় না। সাথে সাথে কয়, দারোয়ান রে শুন, এই জন্য 500
500 টাকা নে, এই 500 টাকা নিয়া লোকটারে দিয়া বিদায় করে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত, আমার দেখা করার টাইম নাই। দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা স্যারের কি হয়। দারোয়ান 500 টাকা নিয়ে চলে আসছে, আইসা বলতেছে চাচা এই যে দিন টাকা দিছে আপনারে 550, স্যার বড় ব্যস্ত, স্যারে আপনার সাথে দেখা করতে পারবে না, আরেকদিন আইন আপনারে আরো বেশি টাকা দিব, আরেকদিন আইন। এই কথা বলতেই বাবা আওয়াজ দিয়ে কই বাজান, মনে হয় আমার সন্তানে আমারে চিনছে না রে, আমি টাকা নিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারা দেখতে আইছি। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে যায়, চাচা আপনি কোন কি? আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ্যাঁ আমি তোমার স্যারের বাবা। এমনি দারোয়ানের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কয় চাচা নতুন করে স্যারকে আপনার পরিচয় দিতে হবে না গো, সিসি ক্যামেরায় স্যারে আপনারে দেখছে এবং আপনারে চিনছে। এরপর আপনার 500 টাকা দিল, আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই, আর স্যারে 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন পায়। আপনারই বুঝি 500 টাকা দিয়া স্যারে বিদায় করতে চাইল। স্যার না জানি আপনার কপালে কি আছে। দারোয়ান কান্না শুরু করে দিছে। এইদিকে বাবাজি শুনছে, ছেলে চিনছে, পুরো ঢুকতে অনুমতি দিছে না। বাবা মাথাটার মধ্যে হাত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়া মাটিতে বসে গেল। মনের ভিতরে কত স্বপ্ন ছিল গো মালিক, আমার সন্তান আজকে আমাকে চিনার সুযোগ দেয় না। আল্লাহ আমি বদদুয়া দেই না, বদদুয়া দেই না, কারণ বদদুয়া দিলে তো তুমি কবুল করে ফেলবা। আমার তো আর কোনো সন্তান নাই, বিপদে পড়লে আমি থাকতে পারবো না। আল্লাহ তুমি আমার সন্তান রে সখী বুঝ দান কইরো, সখী বুঝ দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিয়ে দিছে, টাকাটা ফেরত দিয়ে দিছে। ঠিক আছে বাবা তোমার স্যাররে টাকাটা দিয়ে দিও, আর কইও আমি কোনো সায়েল না, আমি কোনো ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই, আসছিলাম আমার মানিকের চেহারাটা এক নজর দেখার জন্য। আজকে 10টা বছর হয়ে যায়, মারে দেখে না, বাবারে দেখতে গ্রামে যায় না, এজন্য আসছিলাম এক নজর দেখবো। এই বইলা বাবা গ্রামের দিকে রওনা দেয়। মা দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায় রয়েছি, কখন স্বামী আসবে। দেখা মাত্রই দৌড়ে যে জড়ায় ধরছে, কই স্বামী গো একটু কও না কেমন দেখে আসছো, কেমন একটু দেখে আসছো কও। বাবা তো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। মা জিজ্ঞেস করে স্বামী গো কও না, কও না, কাঁদো কেন, আমার সন্তানের কি হয়েছে? তখনই বাবা কাঁদে, কইস বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। মা অসুস্থ হয়ে গেল, অসুস্থ বিছানায় পড়ে গেল। আর বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়া চালায়া স্ত্রীর জন্য রেগুলার ওষুধ নিয়ে আসি। আবার তাদের দিন শুরু হলো। কলিজারের ভিতরে ব্যথা পাইছে মা, বাবাও ব্যথা পাইছে, কিন্তু বদদুয়া দিল না। আল্লাহর কাছে আরো দোয়া করলো, আল্লাহ সই বুঝ দিও, কারণ 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক হলো মাজলুমের দোয়া, দ্বিতীয় মুসাফিরের দোয়া বদদুয়া, 3 নম্বর হলো বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। কোন সন্তানের জন্য যদি বাপ মা দিল থেকে দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল।
কোন সন্তানের জন্য যদি বাপ মার দিল থেকে বদদুয়া আসে, এই বদদুয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য ভাইরা মনে রাখবারে যুবক, আল্লাহর নবী এই হাদিস শরীফের ভিতরে বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার করে দাওয়াত খাওয়ায় যদি তুমি দোয়া করাও, তাদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বদদুয়া তো দেয় না, আল্লাহ তাদের দোয়াটাই কবুল করে ফেলছে। বেশ করে রমজান মাস জুম্মার দিন ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, গুলশান আজাদ মসজিদ। এখনো গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। জুম্মা তিনি মাঝে মাঝে এই মসজিদে পড়ান। ওই দিন জুম্মার নামাজটা আল্লাহর ওলি তিনি পড়াইতেছেন, আর ওই জুম্মার নামাজে যুবক নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। রমজান মাস জুম্মার নামাজ পড়বে। ওই মিম্বরে বইসা আল্লাহর ওলি ওই দিন মা বাবার কদর নিয়ে বয়ান করেন রে যুবক। আল্লাহর ওলিদের অল্প কথা, অল্প অল্প কথা, প্রতিটা কথা দিলের মধ্যে যাইয়া আসর করে। প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে, তীরের মতো। কারণ আমার আল্লাহ সব জানায় দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যদি রাজি না থাকে, আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়াও রাজি করানো যাবে না, হজ কইরাও রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান কইরাও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা রাজি না থাকে, যদি বাবা রাজি না থাকে। আর যদি তুমি কোনো কথা কইয়া, কোনো আচরণ কইরা, কোনো একটা ভালো ব্যবহার দেখায়া মার দিলটা খুশ করতে পারো, বাবার দিল খুশ করতে পারো, আল্লাহ নবী কয় সাথে সাথে আরশের মালিক তোমার উপরে খুশি। জুম্মার নামাজটা পড়তেছে, এই অবস্থায় প্রতিটা কথা দিলের ভিতরে আইসা বাঁধলো। যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিল, নিজের ভুল বুঝতে পারলো। হায় রে, আমি কত বড় অন্যায় করেছি, আমার জীবনের নামাজ নিয়ে কি হবে? কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে তার নামাজ নিয়ে পার পাবে না, হজ নিয়েও পার পাবে না। যদি তার বিরুদ্ধে মা বাবার কোনো মামলা থাকে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আলোক করে দিছে। এইবার সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, বাপ মার মামলা যেই সন্তানের উপরে, আল্লাহর আদালতে তার কোনো মাপ নাই, আল্লাহর আদালতে সে কোনো মাপ পাবে না। যুবক সেজদায় পুরা পুরা কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিবানি, একটু মার কাছে মাপ চাওয়ার। কারণ বাপ মায় যদি মাপ না দেয়, আল্লাহ তারে মাপ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নবীজি একদিন ওই রকম ভাবে ওই মদিনা কবরের পাশ দিয়ে যাইতেছেন, আর দেখেন একটা যুবক কবরের ভিতরে জাহান্নামের আগুনে ফুটতেছে, আর আম্মা আম্মা কয়ে কাঁদতেছে। নবী সাহাবাই কেরামকে বলেন, সাহাবীরা একটু হাত উঠাও, আমি যুবকের জন্য সুপারিশ করব, তোমরা একটু আমার সাথে আমিন কইও। নবী সুপারিশ করেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, আল্লাহ দয়া করে যুবকের আযাবটা বন্ধ করো। সাহাবীরা আমিন বললেন। 3 বার নবী দোয়া করেছেন, আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? 3 বার সুপারিশ করলাম, তুমি দোয়া কবুল করো না, অথচ আমার আপনার নবীর দোয়া চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। আল্লাহ কয় না বন্ধু, তোমার কোনো সমস্যা না, তোমার হাতের দামও কমে নাই। ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে, আমি আল্লাহ তারে মাফ করব না, আমি আল্লাহ তারে মাফ করব না। এজন্য মায়ের নবী সাহাবীদেরকে বলে, যাও তারে মারে সালাম দাও। মা আসলে পরে নবী কয়, মা গো কবরটা চিননি? মহিলায় কয়, নবী গো আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, তোমার সন্তান বুঝি তোমার খুব কষ্ট দিছে, নির্যাতন
করছে, এজন্য সে কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমার অন্তর চোখে দেখায় দিছে, গো মা একটু মাফ করে দাও, আমি তো 3 বার সুপারিশ করছি, আল্লাহ দোয়া কবুল করে না। তুমি মাফ না করলে আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মহিলা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায়া জড়ায়া কয়, না গো নবী, আমি এরে মাফ করবো না গো নবী। বউয়ের কোথায়, কতদিন কত রাত যে আমার পিঠে হাত উঠাইছে, এখনো মাইরের দাগ আছে। দিনের নবী, মায়ার নবী দেখতেছেন মহিলার দিল শক্ত, চোখের পানি ধরে মহিলা কান্দে। আল্লাহর নবী কেমনে যাবেন যুবকরে মাফ না করায়া? এইবার নবী কয়, আল্লাহ আমারে তুমি যেইভাবে কবরের আযাব দেখায়া দিছ, এইভাবে তার মারও তুমি দেখায়া দাও। কারণ আমি নবী জানি, মা যদি নিজের চোখে সন্তানের বিপদ আর কষ্ট দেখে, কোনো মা দিল আর শক্ত থাকে না। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মারও দেখায় দিলেন। যেই মাত্র ছেলের বিপদ আর কষ্ট আর আগুনে পোড়ার দৃশ্য দেখলো, আর মা মা কয়ে চিৎকার করার শব্দ শুনলো, মহিলা আওয়াজ দেয়া কই, নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আযাব আল্লাহ বন্ধ করে দিছি। এজন্যই তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারও তো এরকম কালেমা হয় না, বের হয় না। কিন্তু আল্লাহর নবী যখনই মারে কইছে তুমি মাফ করো, মায় কয় না। নবী কয়, আগুন জ্বালায়া দুনিয়াতে ফুলারে ফুরাইয়া দিব, কাঠ সংগ্রহ করো। তখনই মায় কয়, নবী গো ইডে কি কোন, আমার সামনে আমার ফুয়ারে আপনি আগুন দিয়ে জ্বালাইবেন বলে হ। জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন সহজ, দুনিয়ার আগুনে তারে জ্বালায় ফুরাইয়া দিব যদি তুমি মাফ না দাও। সাথে সাথে মায় কয়, নবী গো আমি মাফ করে দিছি। মাফ করতে দেরি, জবান দিয়া কালেমা বের হতে দেরি হলো না। আরে কুজরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। ऐसा लम्हा जी चले जाओ राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। যুবক জুম্মার নামাজ পড়া বাসায় যায় না, সোজা বাজারে চলে গেল। মার জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, চোখে পানি টপ টপায়া পড়ে। মার কথা বাবার কথা ইয়াদ করে। হুজুরের বয়ান শোনার পর তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। বলুন তো দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আরে হুজুরে বলেন কে? এজন্যই তো আল্লাহর নবী কইছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। বহু সন্তান, বহু যুবক এখনো আমাদেরকে ফোন দিয়ে কয়, হুজুর আপনার বয়ান শোনার পর, হুজুর অমুকের বয়ান শোনার পর, হুজুর বরুণার পিসা হুজুরের বয়ান শোনার পর আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি। চোখ দিয়ে এখনো আমার দরদর করে পানি পড়ে। এজন্যই তো নবী কয়, উলামায়ে কেরামের সাথে চইল, উলামায়ে কেরামের কথাগুলি তোমরা শুইনো, কারণ তোমার দিল মুর্দা হয়ে গেছে, মুর্দা। আলেমদের কথা শুনলে পরে তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা করে দিবে।
সোজা কুমিল্লার দিকে রওনা দিছে, কান্দে আর দায়। মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বিভিন্ন ইফতারি টিফতারি লইয়া কুমিল্লার দিকে রওনা। দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। বসতে বসতে তারাবির নামাজ শেষ। গিয়া থেকে কুমিল্লা শহর একদম নীরব, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নেই। গ্রামে যাবে কি কইরা? যুবক ডানে বামে তাকায়, কোনো গাড়ি ঘোড়া পায় কিনা। মানুষে কয়, বাবা এই মুহূর্তে আর কোনো রিক্সা টিক্সা পাইবা না, এখন সবাই তারাবি ফিরে ঘুমায়া পড়ছে, কিছুক্ষণ পরেই সেহরির টাইম, এখন পাইবা না। যুবক কান্দে আর কই, আমাকে পাওয়াই লাগবে, আমাকে গ্রামে যাওয়াই লাগবে। আমি কেমনে যাব জানি না, আমার যেতে হবে। আমি বহুত বড় আসামি, বহুত বড় অপরাধী। জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নেই। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগটা অন্তত দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা আমার বাবার পা ধইরা মাপ চাওয়ার সুযোগটা তুমি দিও। এই কথা বইলা যুবক যখন ডানে বামে কান্দে আর দৌড়ে, তখন একজন মানুষে কই, যুবক এত রাতে তুমি রিক্সা পাবা না, তবে আমার মনে হয় একজন বুড়া মানুষের রিক্সা চালায়, রাতের বেলাও রিক্সা টানে, ওই মানুষটারে তুমি পাইতে পারো, কারণ তার টাকার বড় দরকার। আমি জানি তার কোনো সন্তান নাই, গ্রামে তার স্ত্রী বিছানায় প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য রাতের বেলা আমি তাকে টিপ মারতে দেখছি, প্যাসেঞ্জার টানতে আমি তারে দেখছি, মনে হয় তারে নিতে পারবা। যুবক কই, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো? কই কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ তার পয়সা নাই। ওই যে সামনে একটা বড় দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। রিক্সাটা রাস্তায় দাঁড়ানো থাকে, যায় তুমি দেখো, থাকলে থাকতেও পারে। এই বইলা দিছে আর যুবক যাইতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে ঠিকই একটা রিক্সা দাঁড়ানো, আর দোকানের বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ বইয়া গেছে। প্রচন্ড শীতের বাতাস, কনকনে শীতের বাতাসে পুরা মানুষটা কাঁপতেছে, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, ঠান্ডাটা একটু কম লাগার জন্য। এজন্য চেহারা দেখা যায় না, মুখ পেঁচানো, চেহারা দেখা যায় না। ছেলে গেছে, যা কইতেছে, চাচা অমুক গ্রামে যাইবেন নি। ছেলে তো জানে না এই বুড়া মানুষটাই তার রিক্সাওয়ালা বাবা। বাবা তো ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ সন্তানের কণ্ঠ, মা বাবা এমন কোন মা নাই বাবা নাই সন্তানের কণ্ঠ চিনে না। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা আর তুলে নেই, মাথাটা নিচের দিকে রেখে কয়, হ বাবা আমি যাব। ছেলে কয়, তোমাকে কত ভাড়া দেওয়া লাগবে চাচা? বাবা চোখের পানিটা মুছতেছে আড়ালে, আর মনে মনে ভাবতেছে, বাজার রে, জীবনে কতবার তোমার রিক্সায় তুলছি বাজার, একদিনও বাবা কোনোদিন ভাড়া দিলাম না, আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও? বাবা মাথার নিচের দিকে দিয়া কয়, বাজার জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আবার কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম না, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী কত কষ্ট সহ্য করে এই জননী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না?
সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। ছেলে কয় আমি তোমারে ডাবল ভাড়া দিব, ডাবল। বাবা কয় বাবা ভাড়া দেও না দাও, তুমি উঠো তোমারে নিয়ে যাই। ছেলেকে রিক্সায় বসে বাবা এইবার রিক্সা টানতেছে, সামনের দিকে যাইতেছে। বাবাও কান্দে আড়ালে আড়ালে, ছেলেও সিটে বইসে বইসে কান্দে। কারণ আল্লাহ তো তার দিল পরিবর্তন করে দিছে। বাপ মা তো কোনোদিন বদদুয়া দেয় নাই, দোয়া করছে। আর এইদিকে আল্লাহ একজন ওলির কথার উসিলায় তার দিল পরিবর্তন করে দিছে। কে? আর একটু জোরে বলেন না কে? এই যুবক, কার কলিজা আঘাত দিয়া তুমি কারে খুশি করো? পিসাবরে খুশি করলে অসুবিধা নাই, সওয়াবের কাম। কিন্তু পিসাব খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। শ্বশুর শাশুড়ি খুশি রাখো, সওয়াবের কাম, অসুবিধা নাই। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই না। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। অতএব কারে তুমি কষ্ট দিয়া কারে খুশি করো, একটু নিজের বুঝাও রে যুবক। এ যুবক একটু শোনো শোনো, এইবার কি হয়েছে? ওই যুবক যেই যুবক মারে বাবারে খুশি রেখে চলবে, হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহ কি আলাইহি লিখছেন, প্রথম ফায়দা হলো তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ তার উপরে পড়ার কথা, আল্লাহ বিপদ দূর করে দিবে যদি তার মা বাবার দোয়া থাকে। 2 নম্বর হলো আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। অল্প দোকানদারি করে, ছোট্ট দোকানদারি করে, এরপরও যদি মা বাবা তাদের প্রতি তার ভালোবাসা থাকে, বাপ মা সেবা করে, বাপ মা যদি দিল থেকে সন্তানকে দোয়া করে, অল্প ব্যবসার ভিতরে আল্লাহ তার রিজিকে বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস, মা বাবা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। এই যে লাইট লাগাইছো, বাতি জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে তুমি লাইট ওকে না করো। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নেই। এই জ্বালানোর দায়িত্ব হলো তোমার আমার। বাপ মা থেকে, পাওয়ার হাউস থেকে জীবনের লাইন যদি ওকে করো, আল্লাহ লাগানো বাতি জ্বলে উঠবে। সুবহানাল্লাহ জোরে বলো। জীবনের বাতি জ্বালায় দিবে কে? আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ লেখাপড়ায় বরকত বাড়ায় দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দিবে, চাকরিতে আল্লাহ প্রমোশন দেয়া দিবে, প্রবাসে যেতে যাও আল্লাহ সহজ করে দিবে, সামনের জীবনের জিন্দেগির পথগুলো আল্লাহ সহজ করে দিবে। যদি মা বাবার পিছনে দোয়া থাকে, আর যদি বাপ মার কলিজায় ব্যথা দেও, আর যদি তারা বদদুয়া দেয়, কলিজায় যদি বাপ মা ব্যথা লইয়া রাত কাটায়, দিন কাটায়, 1 নম্বর তোমার ক্ষতি, আল্লাহ তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। বিপদ তোমার উপরে আওয়ার কথা না, কিন্তু বিপদ তোমার উপরে পড়বো। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্টে তুমিই পড়বা। এটা হলো তোমার দুনিয়ার 1 নম্বর নগদ ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো তোমার রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিবে। দেখতে তুমি অনেক কিছুই দেখতেছো, ধরতে কিছু পাবা না, কারণ পাওয়ার হাউস থেকে লাইন কাটা। এই লাইন কাটা থাকার কারণে বাতি আছে জ্বলে না, জীবনের বাতি যদি জ্বালাইতে চাও, বাপ মারে তুমি কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। যুবক যখন রিক্সায় বসে বসে কান্দি, আর বাবা রিক্সা চালায় কান্দি, তখনই বাবা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান এতদিন পরে বাড়িতে আইতেছে কেন, কাঁদে বা কেন? ছেলের বাবা রিক্সা চালায়, আর জিগায় বাবারি তুমি ওই গ্রামে কেন যাবা? কই এটা আমার গ্রাম। কও কি তুমি, তোমাকে এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। কই আমার গ্রামে আমার আব্বা থাকেন, আমার আম্মা থাকেন, আমি বহুত বড় অপরাধী, আমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইতে যাইতেছি, আমি বহুত বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যখন এই কথা কইছে, তখনই বাবার দিলটা খুশ হয়ে গেছে। বাবা আল্লাহ, আমাদের ডাক বুঝি তুমি কবুল করছো। রিক্সা থেকে নাইমা বাবা মুখের মাফলারটা সরায় কয়, বাবা দেখো তো বুড়া মানুষটারে চিনোনি। ছেলে রিক্সা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দেয়। রে যুবক,
বাবা কান্দে, ছেলে কান্দে। দৌড়ে বাড়িতে যাই আম্মাকে ডাক দিছি, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করার নির্দেশও দিলেন কে? আওয়াজ দেন, জোরে বলেন কে? কেন আমরা আল্লাহর শুকরিয়া করব, তারপরে বাপ মার শুকরিয়া আদায় করব? কেন? কারণ হলো আল্লাহ আমাদের খালিক, তিনি আমাদেরকে বানাইছেন, কিন্তু আল্লাহ বানাইয়াই আমাদেরকে এমনি দুনিয়াতে পাঠাইয়া দেন নাই, দুনিয়ায় পাঠাইছেন মা আর বাবার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক আমাদের খালিক, মালিক। তিনি না বানাইলে আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সাথে সাথে বলেন দুনিয়াতে পাঠাইছি তোমাদের মা বাবার মাধ্যমে, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই একই নিয়ম, একই তর্জ আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবেই বলেছেন। আল্লাহ তার হকটা বলার পরেই মা বাবার হক আলোচনা করেছেন। এতে করে মুফাসসিরিন কেরাম বলেন বান্দার হকের ভিতরে বাপমার হক সবার আগে। হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হকের পর বান্দার হক। এই বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক। দেখেন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক কিভাবে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশ হলো আল্লাহর হক। গোলামি চলবে শুধুমাত্র আল্লাহ, বন্দেগী চলবে শুধুমাত্র কার? আল্লাহ। সন্তান চাইব তো কার কাছে? হ্যাঁ, ধন দৌলত চাইব তো কার কাছে? হ্যাঁ, নাকি খাজা বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়? আছে আমার এক মুসল্লি কয়, আমি বললাম কিছুদিন দেখলাম আমাদের সাথে, এখন দিকে খাজার দরবারে, ঘটনা কি? কয় হুজুর খাজার দরবারে গেলে ধনী হওয়া যায়। খাজা বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়, এই বিশ্বাস যদি থাকে ঈমান থাকবে না যাবে? ধন দৌলত, শান্তি অশান্তি, দুঃখ সুখ দুঃখ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এজন্য প্রথম নির্দেশ আল্লাহ যে বন্দেগী গোলামি শুধু আমার চলবে, আর কারো না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের আচরণ করো। আমার হকটা আদায় করার পরপরই বাপমার হক আদায় করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। নির্দেশ কার? এই ইহসান কাকে বলে? এটা আবার আল্লাহ ইম্মা বলে তাফসীর শুরু করছে। মুফাসসিরিন কেরাম তাফসীরি কিতাবে লিখেন আল্লাহ পাক কোনো কথা বললে এভাবে তাফসীর করেন নাই, কোনো কথা বললে আল্লাহ এভাবে তাফসীর করেন নাই। বাপ মার সাথে ইহসানের আচরণ করো বলার পরে ইম্মা কইয়া আল্লাহ নিজেই ওয়াজ শুরু করে দিয়েছেন। কেমনে করবা, কিভাবে, কেমনে কথা কইবা, কেমনে দাঁড়াইবা, কেমনে কেমনে তার সাথে আচরণ করবা, কোন বয়সে কি করবা, সব বিস্তারিত বাঙ্গা বাঙ্গা আল্লাহ বলা শুরু করছেন। সুবহানাল্লাহ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই কথা বললি আল্লাহ পাক শেষ, নামাজের কথা শেষ। এখন নামাজ যে আমরা কেমনে পড়বো আল্লাহ তাফসীর করেন নাই, শিখছি আমরা নবীকে দেখে, ঠিক না? আল্লাহ নবী মডেল। মা বাবার হক আদায় করো এই কথা বইলা আল্লাহ পাক কথা শেষ দিলেন না। কেমনে কিভাবে দাঁড়াবো, কেমনে কিভাবে কথা বলবো, সব বিস্তারিত আল্লাহ নিজেই বলা শুরু করে দিয়েছেন। বিষয়টা বুঝছেন? এজন্য আল্লাহর হক পালন করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি বাপমার সেবা করা, বাপমার সাথে ভালো আচরণ করা, বাপমারে খুশি রাখা, এটাও প্রত্যেক সন্তানের উপরে ফরজ। এমনই ফরজ নামাজ যেমন ফরজ। ভালো করে বুঝবেন।
দেখেন পবিত্র কোরআনের সূরা বাকারাতে আল্লাহ কি বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করবে, খরচের খাতগুলা তোমার কাছ থেকে জানতে চায়, পকেটের পয়সা সে কোথায় খরচ করবে জানতে চায়। জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিলাম। 5টা জায়গায় তারা তাদের পয়সা খরচ করবে, 5টা জায়গায় তারা তাদের টাকা পয়সা খরচ করবে। এর ভিতরে সবার আগে আল্লাহ বলেন নিজের পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। এজন্য রে যুবক, বেতন পেয়েছো পকেটে টাকা, এই টাকা দিয়া সবার আগে মার কি প্রয়োজন সেটা তোমার আগে খেয়াল করতে হবে। বাবার কি প্রয়োজন আগে তোমার সেটা খেয়াল করতে হবে। ব্যবসার টাকা দিয়া তুমি লাভ করেছো, এই লাভের টাকা দিয়া তুমি কি করবা, কি কিনবা, কোথায় খরচ করবা। আল্লাহ বলেন নিজের দিকে আগে খেয়াল করো না, সন্তানের জন্য আগে তুমি খেয়াল করবা না, স্ত্রীর জন্য আগে তুমি খেয়াল করবা না, আগে খেয়াল করতে হবে আমার মার কি লাগবে, বাবার কি লাগবে। নির্দেশটা দিয়েছেন কে? আর একটু জোরে মালিকের নাম, আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুনো, আমি আল্লাহকে রাজি করো, আমি আল্লাহকে রাজি করো। আল্লাহকে রাজি করার একটা পথ হলো রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বল, আল্লাহর নবী বলেন যদি বাপ মা তোমার উপর রাজি থাকে আল্লাহ তোমার উপর রাজি, যদি বাপ মা তোমার উপর নারাজ হয় আল্লাহ তোমার উপরে নারাজ, তাহলে আল্লাহকে রাজি করার, আল্লাহকে লগে রাখার একটা আমল, বিশেষ একটা আমল হলো বাপ মার দোয়া সাথে রাখা, ঠিক না? দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহ নবী বলেন শোনো, আল্লাহ পাক যে দোয়াটা তোমাদেরকে শিখাইছে এই দোয়াটা সব সময় বাপ মার জন্য করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা শিখাই দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ দোয়াটা শিখাই দিয়েছেন, আল্লাহ দোয়াটা শিখাই দিয়েছেন। যিনি দোয়া কবুল করবেন রে যুবক, ইনি যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। কারণ যিনি ফ্যাক্টরির মালিক, যিনি আমাকে চাকরি দিবে, ইনি যদি দরখাস্ত লেখা দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক আমারটা হবে 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যখনই তোর বাবার কথা ইয়াদ হবে অথবা বাপ মার কথার জন্য তুমি দোয়া করবা, তখনই এই দোয়াটা করো। বাবা দুনিয়াতে থাক আর না থাক তুমি দোয়া করবা, মন গড়া কোনো দোয়া করবা না। আমি আল্লাহ দোয়া তোমাকে শিখাই দিতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থটা কি? অর্থ হলো আল্লাহ আমার বাপ মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশু কালে তারা আমার উপরে রহম করেছে। আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা, শিশু কালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ তোমাকে মায়া করছে, কি পরিমাণ কুরবানি স্বীকার করছে, এটা তুমি হয়তো ভুলে গেছো। বড় হওয়ার পর তুমি হয়তো ভুলে গেছো। আমি আল্লাহ বলি নাই, আমি বলি নাই। কত রাত তোমার মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিল, অসুস্থ হয়ে তুমি সারা রাত কাঁদো, মা দুঃখিনী ঘুমায় না, মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিছে। কত রাত বাবা মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে রে যুবক। অসুস্থ হয়েছ, ডাক্তারের কাছে বাবা তোমাকে নিয়ে দৌড়ায়,
নিজের শরীরের মধ্যে রোগের কোনো অভাব নাই, এরপরও নিজে ডাক্তার দেখায় না। তুমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন বান্দা এই কথাগুলি তোর মনে নাই, তোর মনে নাই, এজন্যই তো তুই বাবার সাথে চোখ তুইলা কথা কও, এজন্যই তো বাবার সাথে চোখ লাল করে তুমি কথা কও, এজন্যই তোমারে ধমক দিয়ে কথা কও। কিন্তু আমি আল্লাহ বলি নাই, আমার সবগুলি কথা মনে আছে। অতএব যখনই তুই আমার কাছে মার জন্য বাবার জন্য দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও। এজন্য বলি আল্লাহর নবী রহমতের নবী কয় সাবধান সাবধান, আমি নবী মারে বুঝবার আগে হারায় গেছি, বাবা পাই নাই। বাবা ডাকে কত মজা আমি নবী তা জানিও না। অতএব বাপ মা যারা পাইছো বাপ মার কদর কইরো, মা বাবা যারা পাইছো কদর কইরো, কোনদিন বেয়াদবি কইরো না। বাপ মা সন্তানের ভালো চায়, খারাপ চায় না। রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, নবী এক হাদিস শরীফে বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা ঘুমাইছে মারে বাবারে খুশি কইরা, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আর যদি রাত্রে বেলা বাপ মারে কষ্ট দিয়ে কোনো সন্তান ঘুমায়, সকাল হইতে তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়। আজকে রাতটা মা বাবার একটু খুশ করে ঘুমাইতাম, কেমনে একালে কমলা লইয়া বাজার থেকে ছেলের হাতে না দিয়া, বউর হাতে না দিয়া, মার হাতে দিলেই দেখবে মা খুশি হয়ে গেছে। মশারিটা আজকে নিজের বউরে দিয়া না টানাইয়া আমি নিজে যদি মার মশারিটা টানাই দিই, বাবার মশারিটা টানা দিই, বাবার বিছনাটা করে দিই, দেখবা বাবার দিল খুশ হয়ে গেছে। নবী কয় সাথে সাথে আরশের মালিক তোমার উপরে খুশি হয়ে গেছে। এই রাত যদি তোমার মরণ হয়, আল্লাহ তোমাকে নিশ্চিত জান্নাতে ঢুকাইয়া দেবে। আজ রাত আমাদের আম্মা আব্বা যাদের জীবিত, তাদেরকে খুশ করে ঘুমানোর ইচ্ছা কোন কোন সন্তানের আছে একটু হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আর আমাদের আম্মা আব্বা যাদের নাই, আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় দিও। আমিন।